ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা এখন খুব সহজেই বিকাশে নিতে পারবেন। অনেক সময় আমাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, বাট আশেপাশে কোনো ব্যাংক থাকে না, অথবা সেই দিন ব্যাংক বন্ধ থাকে। তখন কি করবেন? তখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে ট্রান্সফার করে নিতে পারবেন। টাকাটা কিভাবে ট্রান্সফার করবেন চলুন দেখে আসি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে বিকাশে ট্রান্সফার করবেন। ব্যাংক থেকে বিকাশে দুইভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিকাশ অ্যাপসের মাধ্যমে এবং সেলফিন অ্যাপসের মাধ্যমে। চলুন আগে দেখে আসি বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা ট্রান্সফার করলে একটা চার্জ কাটা হবে। তো আমরা প্রথমে বিকাশ অ্যাপসটা ওপেন করে নিব, মোবাইল নম্বর ও পিন দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পর এখানে দেখতে পাবেন অ্যাড মানি। অ্যাড মানিতে ক্লিক করবেন। এখানে ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ দেখতে পাবেন। কার্ডের মাধ্যমে টাকা বিকাশে নিতে চাইলে কার্ড টু বিকাশে ক্লিক করবেন। এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এই তিনটি কার্ডের মাধ্যমে টাকা বিকাশে নিতে পারবেন। আমি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিব, তাই ব্যাংক টু বিকাশে ক্লিক করলাম। এখানে সবগুলো ব্যাংকের নাম দেখতে পাবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে নিতে চান সেই ব্যাংকটিতে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন। এগিয়ে জানে ক্লিক করবেন। এখান থেকে টাকা বিকাশে নিলে একটা চার্জ কাটা হবে, তাই আমি সেলফিন অ্যাপসের মাধ্যমে নিব। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকে হলেই আপনি সেলফিন এর মাধ্যমে টাকা বিকাশে নিতে পারবেন। তাছাড়া অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হলে বিকাশ অ্যাপস থেকে নিতে হবে। তো আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাই আমি সেলফিনে চলে গেলাম। ফোন নম্বর ও পিন দিয়ে লগ ইন করে নেবেন। এখানে ফান্ড ট্রান্সফার দেখতে পাবেন, ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। এখান থেকে আপনি বিকাশ অথবা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি বিকাশে নিব, তাই বিকাশে ক্লিক করলাম। এখানে আপনার বিকাশ নম্বরটি দিয়ে দিবেন। অ্যামাউন্টের জায়গায় আপনি যত টাকা ট্রান্সফার করতে চান সেই টাকার পরিমাণটা লিখে দিবেন। আমি 1000 টাকা ট্রান্সফার করব, তাই 1000 লিখে দিলাম। নোট এর জায়গায় কিছু একটা লিখে দিবেন, এটা আপনার বোঝার জন্য যে আপনি কি কাজে টাকাটি ব্যাংক থেকে ট্রান্সফার করেছেন। ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফিন অ্যাকাউন্ট কার্ড। আপনি সেলফিন থেকে ট্রান্সফার করতে চাইলে সেলফিনে রাখবেন। আমি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করব, তাই অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সেলফিনে অ্যাড করা থাকতে হবে। অ্যাড করা না থাকলে ব্যাংকে গিয়ে বললেই তারা অ্যাড করে দিবে। তো এখানে অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আপনার সেলফিনের পিন নম্বরটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন টাকা ট্রান্সফারের জন্য কোনো চার্জ কাটা হচ্ছে না। সব কিছু ঠিক থাকলে কনফার্মে ক্লিক করবেন। আপনার ফোনে একটা ওটিপি যাবে। যেই নম্বরে সেলফিন খোলা সেই সিমটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে, তা না হলে ওটিপি আসবে না। ওটিপি আসলে নিচে অ্যালাউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যালাউতে ক্লিক করা মাত্রই বিকাশে টাকা চলে আসছে। বিকাশ অ্যাপসে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন টাকা চলে আসছে। আমার আগের 116 টাকা ছিল। ইনবক্সে দেখতে পাচ্ছেন 1000 টাকা ব্যাংক টু বিকাশ। তো এভাবে আপনারা খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।